তুমি দেখবে খুব শিক্ষিত মানুষ, খুব পরিশীলিত, বাইরের থেকে খুব ধনবান, রেগে গেলে গালি দেয়। বাঙালিরা আমরা খুব উত্তেজিত হলে, খুব রেগে গেলে বাংলার মধ্যে হঠাৎ করে ইংরেজি শব্দের আমদানি করি, ইংরেজি বাক্য বলতে শুরু করি, পারি আর না পারি। আমি রাজনীতিতে সরাসরি কোনো সময়, সবাই পরোক্ষে প্রত্যক্ষ কোনোভাবেই যুক্ত হইনি। তার একটা উত্তর হচ্ছে যে রাজনীতি করতে গেলে দক্ষতা লাগে, সেই বিষয়ক শিক্ষা লাগে, নিজেকে ত্যাগী মনোভাবের মানুষ বলে গড়ে তুলতে হয়, নিজের ঘরের চিন্তা, পরিবারের চিন্তা, স্বার্থ চিন্তা ত্যাগ করতে হয়, জনস্বার্থে, দেশের স্বার্থে নিজেকে নিয়োগ করতে হয়। এটা কি আমি মনে করি রাজনীতি, ছোট বৃত্ত, পারিবারিক বৃত্তের বাইরে পা বাড়ানো। আমি মনে করি না রাজনীতির এটাই সঠিক অর্থ। সেই রাজনীতি জগতে যে মানুষরা আজকে সেই রাজনীতিকে দলীয় রাজনীতিতে, অর্থাৎ একটা দলের গণ্ডির মধ্যে বেঁধে ফেলেছেন, এটা আমাদের রাজ্য জুড়ে এবং সারা দেশ জুড়ে আমরা লক্ষ্য করছি এই পতনটা। রাজনীতি এখন দলীয় রাজনীতি। তাতে কি হয়েছে, তারা নিজের স্বার্থ এবং দলের স্বার্থ ছাড়া রাজনীতিকে আর ব্যবহার করার কোনো ক্ষেত্র খুঁজে পাচ্ছেন না, ব্যর্থ হচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে খুব বেশি খারাপ দিকে গেছে। আগে এমন মানুষ রাজনীতির মধ্যে আমরা দেখেছি যারা এই যুদ্ধে সফল, মনের মধ্যেকার এই যুদ্ধে সফল হয়েছে। এখন দেখা যাচ্ছে ব্যর্থ মানুষের সংখ্যা বেশি, যারা রাজনীতিকে দলীয় রাজনীতিতে পরিণত করেছেন। রাজনীতিতে যোগ দিলে দেশের স্বার্থে, দেশবাসীর স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করতে হবে। আমি তো মনে করি লক্ষ্যটা হবে সমস্ত মানুষের, আমাদের যত জনসম্পদ, দেশ সম্পদ আছে, সেই জনসম্পদের মধ্যে দেশ সম্পদ সমস্ত মানুষের সমান হোক, এইটা লক্ষ্য করে যেন প্রতিটা রাজনীতিক কাজ করেন। যতটা পারবেন ততটাই অগ্রসর হবেন, পুরোটা সফল হবেন না, কিন্তু সেইখানে ব্যর্থতা ঘটছে। আর ব্যর্থতা ঘটার ফলে এরা নিম্ন প্রবৃত্তির অধীন হচ্ছে, এই অকথা কুকথা দিয়েই সব কিছু মিটিয়ে ফেলবার চেষ্টা করছে। ব্যর্থ হলে একটা জিনিস লক্ষ্য করে দেখো তুমি, অনেকবার ছোট মানুষ বলে, ছোট ছেলে বলে আমি বলছি, মানুষ খুব শিক্ষিত ও অশিক্ষিত। আমরা সাধারণত মনে করতাম আগে গালিগালাজ করে কারা, যারা বঞ্চিত শ্রেণীর মানুষ, শ্রমজীবী এবং বঞ্চিত শ্রেণীর মানুষ, এবং বিশেষ করে শিক্ষা থেকে বঞ্চিত অশিক্ষিত মানুষ। এটা আমাদের একটা ধারণা ছিল, কিন্তু আসলে এটা কিন্তু সত্য নয়। তুমি দেখবে খুব শিক্ষিত মানুষ, খুব পরিশীলিত, বাইরের থেকে খুব ধনবান, রেগে গেলে গালি দেয়, তাই না? উত্তেজিত হলে গালি দেয়। আমি একটা উপমা দিচ্ছি, সেটাতে কিছু মনে করবেন না নিশ্চয় অন্যেরা কেউ, কিন্তু উপমাটা আমার খুব সুপ্রযুক্ত মনে হয়। বাঙালিরা আমরা, এটা ভারতীয়রা সবাই নয়, বাঙালিরা আমরা খুব উত্তেজিত হলে, খুব রেগে গেলে বাংলার মধ্যে হঠাৎ করে ইংরেজি শব্দের আমদানি করি, ইংরেজি বাক্য বলতে শুরু করি, পারি আর না পারি। ঠিক তেমনই একইভাবে যেটা কিন্তু আমার কাছে মনে হয় এক ধরনের অত্যন্ত বাঙালি হিসেবে ব্যর্থতা। বাঙালি আমরা বাংলা কথার মধ্যে, বাংলা কথাকে এত দুর্বল যে রেগে গেলে জোর দিতে হলে, কোনো কথার উপর খুব জোর দিয়ে বলতে গেলে ইংরেজি বলতে হবে। এটা যেমন দুর্বলতা, ঠিক তেমনি রাজনীতি ক্ষেত্রে, আমি অন্য ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু রাজনীতির কথাই বিশেষ করে আমি এক্ষেত্রে বলতে চাইছি, 2 নম্বর যুক্তিতে আমার কারণ ব্যাখ্যার ক্ষেত্রে কেন অকথা কুকথা। রাজনীতি আজকে যারা দলীয় রাজনীতিতে পরিণত করছেন রাজনীতিকে, তারা কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যে, ব্যর্থ মানুষও চিৎকার করে, যদি তার ব্যর্থতা দেখিয়ে দেওয়া যায় সে চিৎকার করে গালাগালি দেবে, তার কিন্তু আর কিছু বলার নেই, করার নেই, ব্যাখ্যা দেওয়ার নেই, তখন গালাগালি দেয়। তাহলে ব্যর্থতা, উত্তেজনা এবং আরও নানাবিধ কারণে আমরা দেখি আমাদের পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে আমরা গালাগালি দিই। আমি গালাগালি দেয় না এমন মানুষ খুব কম দেখেছি। আমার বাবাকে দেখেছি, জীবনে কখনো কোনো কুকথা মুখ দিয়ে তার বেরোতো না।
বরং বলতেন যে, আমি যখন বললাম যে উনি তো এরকম কথা বলেন, তো তখন উনি বলতেন যে দেখো, একটা কথা মনে রাখবে, আকাশের গায়ে কালি ছিটালে সেটা নিজের গায়েই লাগে, অথবা ওগুলো ধরতে নেই, ওরা ওরকম স্বভাব অনুযায়ী করবে ইত্যাদি। তো বাবার ব্যাখ্যা, বাবা অত্যন্ত মহান মানুষ ছিলেন, বাবার ব্যাখ্যা ওরকম। আমার ব্যাখ্যা হচ্ছে যে আমরা গালাগালি প্রায় সকলেই দেয়, ওই উত্তেজিত হলে, ব্যর্থ হলে, কেউ যদি কিছু তাকে অভিযোগ করে, তার বিরুদ্ধে কোনো সদুত্তর না থাকলে তখন তারা গালাগালি দেয়। রাজনীতি ক্ষেত্রেও আজকে হয়েছে, এরা শুধু দলের কথা ভাবে, দেশের কথা ভাবে না, দেশবাসীর কথা ভাবে না, মানুষের সমান অধিকারের কথা ভাবে না, সেগুলো কারচুপি করে, তার বদলে নিজেদের স্বার্থ, দলের স্বার্থ গোছায়। যদি কেউ ইঙ্গিত করে বা যদি কেউ সেক্ষেত্রে কেউ বিরোধী কেউ এসে হাজির হয়, বিরোধী রাজনৈতিক দলেরা, তাহলে গালাগালি দেবে। কেননা না দিলে তো তাদের ব্যর্থতা ঢাকার উপায় নেই, না দিলে তো তাদের কুমতলব, দলের স্বার্থ, নিজেদের স্বার্থ গোছাচ্ছে, এটাকে ঢাকার উপায় নেই, পাচ্ছে না কোনো সদুপায়। এক দৃষ্টি ঘোরানো না, নিজের ব্যর্থতা থেকে উত্তেজিত হয়ে যায়। আমি যদি বলি যে তুমি তো এই কুকর্মটা করেছো, আমি যদি কোনো ব্যক্তিকে ধরে ফেলি, সে বলবে তুমি জানো, আমি দিয়ে দিলাম প্রমাণ, সঙ্গে সঙ্গে সে কিন্তু আমাকে একটা গালি দিয়ে দেবে, কেননা আর কিছু করতে পারছে না। তো মানুষ যখন নিজে কুকর্ম করে ঢাকতে ব্যর্থ হয়, তখন সে গালাগালি দেয়। গালাগালি দেওয়ার একটা প্রবণতা সব মানুষের মধ্যে আছে, কখন দেয়, কারা দেয়, সেটাই আমি বলতে চাইলাম। রাজনীতি ক্ষেত্রে বিশেষ করে আজকে দেখা যাচ্ছে সেটা কেন এই জন্যে বললাম, যথার্থ রাজনীতি করার যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে তারা সরে আসছেন জ্ঞানত, স্বার্থের কথা ভেবে। স্বার্থ বড় বালাই, গরজ বলে বড় বালাই বলে একটা বলে না, ঠিক তেমনি স্বার্থ নামক প্রবৃত্তিটা আমাদের চালিত করে বড় বালাই। তো সে কারণেই এরা বেশি এখন ওই গালাগালি দেওয়া এবং গালাগালি দেওয়ার একটা সংস্কৃতি গড়ে তুলেছে, অপসংস্কৃতি। সংস্কৃতি বললে সংস্কৃতি শব্দটার অপমান হয়, অপসংস্কৃতি গড়ে তুলেছে। আর একটা ব্যাপার এ প্রসঙ্গে বলি, রাজনীতি জগতের লোকেরাই করছেন বেশি এটা, নিজেরা গালাগালি দিচ্ছেন, কিন্তু অন্য কেউ যদি অন্য রাজনৈতিক দল বা তাদের শত্রুপক্ষ তাদের গালাগালি দেয়, অমনি তারা পাল্টা উত্তর গালাগালি দিয়েই দেয়। দুটো সমান হয়ে গেল। ওরা মানে রেগে গিয়ে বলছে যে ওরা আমাদের এই গালাগালি দিয়েছে, উত্তর দেওয়ার সময় আবার তারাই গালাগালিটা দিচ্ছে। এই ব্যাপারটাও ঘটে। তার মানে কি জানো, গালাগালি যে কি কতখানি মানুষের জন্যে নিন্দনীয় একটা অপকর্ম, এবং মানুষের নৈতিক জীবন বলে একটা জীবন আছে, ব্যক্তি জীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে, সর্বোপরি নৈতিক জীবন। আমাকে ভালো কাজটা করতে হবে। ভালো কাজ কি? আমার যে কাজের দ্বারা শুধু আমার স্বার্থ মিটবে না, তার দ্বারা যেন অন্যের ক্ষতি না হয়। একদম সোজা সাপটা সংজ্ঞা। আমার কাজ আমার জন্যে ভালো, কিন্তু অন্যের জন্যে ক্ষতিকারক হলে সেটা মন্দ কাজ, আমি সেটা করব না। এই যে ভালো মন্দির জ্ঞান, এটা বলে নৈতিক জ্ঞান। তো এই নৈতিক জ্ঞান বা নৈতিকতা বিসর্জন দিচ্ছেন যে রাজনীতিকরা, তারা সেই বিসর্জন দেওয়ার ক্ষেত্রে যেটা অবলম্বন করছেন সেটা হচ্ছে নিজেদেরকে রক্ষা করার জন্যে, নিজের কাছে নিজেকে একটু মানে ব্যাখ্যা দেওয়ার জন্য যে আমি যা করছি ঠিক করছি, ওই রেগে গিয়ে উত্তেজিত হয়ে গালাগালি